গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। গাইজ সবাইকে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে এই ব্লগটা শুরু করছি। নববর্ষে তোমাদের কেমন কাটলো? আশা করছি খুব ভালো কেটেছে। সেম আমারও মোটামুটি কেটেছে। মানে সকাল থেকে কাজের চাপে ব্যস্ত থাকার দরুন আমরা বেছে নিলাম রাতটাকে। কারণ দেখো, একটা বছর শুরু হয় কাজ দিয়ে, শেষ হয় কাজ দিয়ে। যারা কাজের মধ্যে থাকে তাদের তো লাইফ একদমই সত্যি খুব বোরিং টাইপের হয়ে যাচ্ছে দিন দিন। তো সেই বোরিংটাকে একটু দূর করতে আমরা রাত্রে বেরিয়ে গেলাম পার্কে। কচিকাচাদের ভিড়ে আমরাও ঘুরতে লাগলাম। দেখতে পাচ্ছ আমি আর আমার একটা ফ্রেন্ড গিয়েছিলাম এবং খুব মজা লাগছিল। দেখতে পাচ্ছ অনেকক্ষণ কাটালাম আমরা এই পার্কটাতে, এবং পার্কটাতে কাটিয়ে সত্যি নিজেদেরও বাচ্চা মনে হচ্ছিল। তারপর আমরা ভাবছি কি করব ওদিকটা একটু ঘুরতে লাগলাম, এবং দেখো আমরা কীরকম দুষ্টমি করছি। ও আমাকে জ্বালিয়ে মারছিল। তো তারপরে এই কচিকাচাদের ভিড়ে মনে পড়ে গেল নিজেদের ছোটোবেলার কথাটা। হ্যাঁ, নিজেরাও কিন্তু এই পার্কটাতে ছোটোবেলায় প্রচণ্ড মজা করতাম, প্রচণ্ড খেলাধুলা করতাম। তখন পার্কটা এরকম ছিল না, এখন আরও নতুন হয়েছে। দেখতেই পাচ্ছ খরগোশের একটা কি সুন্দর খরগোশগুলি, সো কিউট। আমার মনে হলো যে আমি একটা ঘাস খাওয়াচ্ছি, বাট ওরা ঘাস খাচ্ছে না, বিশ্বাস করো। ওরা খাচ্ছে হচ্ছে পপকর্ন। দেখতেই পাচ্ছ পপকর্নটা আমি নিয়ে যাচ্ছি ওর মুখের সামনে, ও কিন্তু পপকর্নটা খেয়ে নিল। আমি অবাক, ঘাস খাচ্ছে না বাট পপকর্নটা খাচ্ছে। সবাই দিচ্ছিল বলে আমিও দিচ্ছিলাম, জানি না ওরা খেলে কি কিছু হবে কি না। তারপর আমরা খরগোশকে খাইয়ে চলে গেলাম। ভিড়, বাচ্চা কাচ্চাগুলো সবাই এনজয় করছে। নববর্ষের দিনটা না এরকমভাবে এনজয় করা উচিত, কারণ বছরের যদি দিনটা তোমার ভালো শুরু হয় তাহলে সারা বছরই কাটবে, এরকম একটা উল্লেখ আছে। এবং আমিও বিশ্বাস করি, তার জন্য কিন্তু বছরের প্রথম দিনটা অবশ্যই এনজয় করা অনেকটা দরকার, যাতে সারা বছরটা তোমার খুব ভালো কাটে। তাই আমরা বেছে নিলাম বাচ্চাদের এই পার্ক। কারণ বাচ্চাদের সাথে থাকলে, বাচ্চাদের এই জিনিসগুলো দেখলে না মনটা ভরে যায়, ডিপ্রেশনটাও দূর হয়ে যায়। কিন্তু প্লাস তোমাদের পয়লা বৈশাখের প্রথম দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের মতো বাই, সবাই ভালো থেকো।